সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। মার্ক তার 14 অধ্যায় 34 পদ। তিনি কহিলেন, আব্বা পিত, সকলেই তোমার সাধ্য, আমার নিকট হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, মহান ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি। এই সুন্দর দিন দিয়েছ, এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। তোমার আত্মায় প্রভু পরিচালনা করো। তোমার বাক্য সকল যা কিছু শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র আর রাজাদের রাজা, প্রভুদের প্রভু, নাসরত জীবিত যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে দেখি পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তার কাছে সকলেই সাধ্য, অর্থাৎ আব্বা পিতা, সেই আব্বা পিতা তার কাছে সকলেই সাধ্য। যা কিছু আমরা আমাদের জীবনে যদি আমরা চিন্তা ভাবনা করি যে কি আমাদের জীবনে সমস্ত কিছু সাধ্য বা সাধন করতে পারেন বা কার্য সাধন করতে পারেন, তা হলো পিতা ঈশ্বর। তিনি বলেন আর কেউ নয় এই জগতে, শুধুমাত্র পিতা ঈশ্বর। প্রভু যীশু বলেন যে শুধুমাত্র পিতা ঈশ্বর একমাত্র, তার কাছেই সকল কার্য সাধ্য করা সম্ভব। হালেলুয়া। এই বিষয়ে পিতা ঈশ্বর বলেন। যদি আমরা যোহন 5 অধ্যায় 30 পদে দেখি যে আমি আপনা হইতে কিছুই করিতে পারি না, যেমন শুনি তেমনি বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কেননা আমি আপনার ইচ্ছা পূরণ করিতে চেষ্টা করি না, কিন্তু আমার প্রেরণকর্তার ইচ্ছা পূরণ করিতে চেষ্টা করি। আমেন। হালেলুয়া। অর্থাৎ প্রভু যীশু তিনি পিতা ঈশ্বরের বিষয় তিনি একটি বিষয় বলতে চান, আব্বা পিতার বিষয় তিনি বলতে চান যে প্রভু যীশু তিনি আপনা হইতেই কোনো কিছু তিনি করেন না। তিনি যেমন শোনেন তেমনই বিচার করেন, এবং তার বিচার হলো ন্যায্য, সঠিক বিচার। এবং বলছে প্রভু যীশু তিনি নিজের ইচ্ছা তিনি পূর্ণ করার চেষ্টা করেন না, কিন্তু প্রেরণকর্তা যিনি পিতা ঈশ্বর তার ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন। হালেলুয়া। আর তা থেকে আমরা কি বুঝি যে আব্বা পিতা তারই কাছে সকলেই সাধ্য। তিনি যা চান তাই হয়, তিনি যা মনে করেন তাই তিনি করে থাকেন, তিনি যা ইচ্ছা করেন সেটি তিনি সাধ্য করে থাকেন। হালেলুয়া। এটা পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। এবং গালাতীয় 4 অধ্যায় 6 পদে বলে যে আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন, ইনি আব্বা পিতা বলিয়া ডাকিয়া ওঠেন। আমেন। হালেলুয়া। পিতা ঈশ্বর তিনি বলেন যে তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করেন। আমেন। এটা বোঝার চেষ্টা যদি আমরা করি যে আপনার একজাত পুত্র, প্রিয় পুত্র, তিনি কে? পিতা ঈশ্বরের, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্ট তিনি একজাত প্রিয় পুত্র, এবং সে বলছে সেই পুত্রের আত্মা আমাদের নিকট, আমাদের হৃদয়ে পিতা ঈশ্বর প্রেরণ করেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের আত্মা আমাদের হৃদয়ে, আমাদের প্রত্যেকের হৃদয়ে পিতা ঈশ্বর কিন্তু প্রেরণ করেছেন। আর সেই প্রেরণ করার মধ্য দিয়ে আমাদের যে হৃদয়ে প্রভু যীশু খ্রিস্টের আত্মা, সেই আত্মায় কি বলে? আব্বা পিতা বলে ডাকিয়া ওঠে। হালেলুয়া। তাই আমাদের আব্বা পিতা তিনি, তাকে যে আমরা আব্বা পিতা বলি, ঈশ্বরের আত্মা যদি আমাদের জীবনে না থাকে তাহলে আমরা পিতাকে আব্বা পিতা বলে উঠতে পারি না। যখন ঈশ্বরের আত্মা আমাদের জীবনে কার্য করে তখন আমরা আব্বা পিতা বলে উঠি, এবং সেই পিতাই সকল কার্য তিনি সাধ্য করেন। যেমন সেই পিতা ঈশ্বর তার আপন পুত্র প্রিয় প্রভু যীশু খ্রিস্টের আত্মা আমাদের হৃদয়ে প্রেরণ করেছেন, তাই আমরা আব্বা পিতা বলে ডাকিয়া উঠি। হালেলুয়া। আমরা জীবন পাই, আমরা নতুন জীবন পাই। হালেলুয়া। পিতা ঈশ্বর কিন্তু সেই জীবন আমাদের দিয়েছেন প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে।
এবং ইব্রিয় 5:7 বলে, ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাহারই নিকটে প্রার্থনা বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি সে সকল দুঃখ ভোগ করিয়াছিলেন, তদ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ প্রভু যীশু তিনি যখন আবার পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, তার কাছে যখন প্রার্থনা এবং বিনতি উৎসর্গ করছিলেন, তিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি সে সকল দুঃখ ভোগ করিয়াছিলেন, তদ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন। আমেন। অর্থাৎ প্রভু যীশু তিনি আজ্ঞাবহতা শিক্ষা করলেন। আজ্ঞাবহ হলেন পিতা ঈশ্বরের, অর্থাৎ পিতা ঈশ্বরের যে ইচ্ছা, সেই ইচ্ছা সকল কার্য সকলই পিতা ঈশ্বর তিনি কিন্তু সাধ্য করেন। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর আজকে আমাদের জীবনে কি কথা বলে যদি আমরা চিন্তা করি, আজকে পিতা ঈশ্বর আমাদের জীবনে যে বিষয়ে কথা বলে, তাহলে পিতা ঈশ্বর তিনি বলেন তার যে ইচ্ছা তা তিনি কিন্তু আমাদের তার জীবনের মধ্য দিয়ে তিনি প্রকাশ করবেন। আপনার যে জীবন যে জায়গায় আছে, যে অবস্থানে এই মুহূর্তে আছে, সেই মধ্য দিয়ে কিন্তু পিতা ঈশ্বর তার কোনো না কোনো ইচ্ছা আপনার জীবনের মধ্য দিয়ে প্রকাশ করতে চান। বিশেষ করে যারা প্রভু যিশুতে বিশ্বাস করেন, যারা প্রভু যিশুর চরণ তলে আছেন, যারা প্রভু যিশুকে ডাকেন, যারা প্রভু যিশুর কাছে প্রার্থনা করেন, যারা প্রভু যিশু প্রার্থনা সবাই উপস্থিত হন, বিশেষ করে সেই সন্তানদেরকে কিন্তু প্রভু যিশু বলেন যে পিতা ঈশ্বর আপনার জীবনের মধ্য দিয়ে কোনো না কোনো পরিকল্পনা রেখেছেন এবং সেই পিতা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সেই পরিকল্পনা কিন্তু সিদ্ধ হচ্ছে। হালেলুয়া। এবং 2 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি আপনার জীবনে আমার জীবনে যে বিষয় কথা বলতে চান, তা হলো পিতা ঈশ্বর বিশেষ করে যারা প্রভু যিশুতে বিশ্বাস করেন, পিতা ঈশ্বর চান যেন আমরা প্রভু যিশুর আত্মা দ্বারা আমরা আব্বা পিতা বলে ডাকিয়া উঠি। পিতা ঈশ্বর সে মধ্য দিয়ে কিন্তু তিনি মহিমান্বিত হন, গৌরবান্বিত হন। তাই আমরা পিতা ঈশ্বরকে যেন অবশ্যই আব্বা পিতা বলে ডাকিয়া উঠি। হালেলুয়া। এবং 3 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি বলতে চান যে আমাদের জীবনে পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা পিতা ঈশ্বরের আজ্ঞাবহতা আমরা স্বীকার করি, ঈশ্বরের আজ্ঞা সকল আমরা স্বীকার করি, আমাদের জীবনের চেষ্টা করি। আমরা অনেক ভুল আমরা করতে পারি, আজ্ঞা আমরা অনেক সময় অমান্যও করতে পারি, কিন্তু পিতা ঈশ্বর তবুও আমাদেরকে সুযোগ দেন, তিনি আমাদেরকে দয়া করেন, তিনি আমাদেরকে করুণা করেন। আমরা চেষ্টা করি আমরা কোনো না কোনো আজ্ঞা পালন করার, সেই আজ্ঞা পিতা ঈশ্বরের আজ্ঞাবহতার মধ্যে চলার, সে মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে আশীর্বাদ করবেন, দয়া করবেন। হালেলুয়া। জয় যিশু। পিতা ঈশ্বর এই বিষয় সকল মধ্য দিয়ে আপনাদের জীবনে আশীর্বাদ যুক্ত করুন, আপনাদের জীবনে মঙ্গল করুন, শুভ করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জয় যিশু। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং প্রভু পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু, জয় যিশু।